10 বছর আগে ওয়ান কয়েন নামে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির ঘটনায় আলোচনায় আসেন ডক্টর রুজা ইগনাতোভা। বুলগেরিয়ায় জন্ম নেওয়া এই জার্মান উদ্যোক্তাকে বিশ্বাস করে বিশ্বের লাখ লাখ মানুষ তাদের জীবনের সব সঞ্চয় গচ্ছিত রেখেছিল। কিন্তু 2017 সালে বুলগেরিয়ার সোফিয়া থেকে একটি বিমানে চড়ে অদৃশ্য হয়ে যান ইগনাতোভা। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে 175টি দেশের অসংখ্য মানুষের গচ্ছিত $400 কোটি নিয়ে উধাও হয়ে যাবার পর যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর কাছে মোস্ট ওয়ান্টেড ছিলেন ইগনাতোভা। এ অবস্থায় ইগনাতোভার ভাগ্যে কি ঘটেছিল সেই উত্তর খুঁজতে একটি অনুসন্ধান চালিয়েছে বিবিসি। 1 বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধানের পর বিবিসি জানতে পেরেছে বুলগেরিয়ার একটি মাফিয়া সংগঠনের প্রধান তাকির সাথে ইগনাতোভার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। FBI এর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছে, ইগনাতোভা তার দেহরক্ষী তাকিকে নিয়ে বুলগেরিয়ার একটি বিমানে চড়ে গ্রিসের এথেন্সে গিয়েছিলেন। সেখান থেকে পরে দেহরক্ষী ফিরে এলেও ইগনাতোভা আর ফেরেননি। বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক দিমিতার স্টোয়ানভের 2022 সালের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজ হবার প্রায় 1 বছর পর ইগনাতোভাকে হত্যা করা হয়। একটি পুলিশ প্রতিবেদনে তিনি উল্লেখ করেন 2018 সালের শেষের দিকে তাকির নির্দেশে ইগনাতোভাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে একটি প্রমোত্তরি থেকে আয়োনিয়ার সাগরে ফেলে দেওয়া হয়। তাকি বুলগেরিয়ায় একটি আলোচিত নাম, অনেকটা মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপো কিংবা কম্বোডিয়ার মাফিয়া বস পাবলো এসকারবোর মতো। বুলগেরিয়ার সংগঠিত অপরাধ চক্রের প্রধান এবং একজন মাদক চোরাচালানকারী হিসেবে তাকিকে সন্দেহ করা হয়। তাকি সম্পর্কে বুলগেরিয়ার সাবেক উপমন্ত্রী ইভান রিস্তানোভ বলেন, তাকি হলেন প্রেতাত্মা, তাকে কখনোই দেখা যায় না, আপনি কেবল তার সম্পর্কে শুনতে পাবেন। যদি কেউ তার নির্দেশ অমান্য করে তাহলে সাথে সাথে তাকে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যেতে হবে। সেই একমাত্র ব্যক্তি যে তদন্ত এবং বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে ইগনাতোভাকে রক্ষা করতে পারত। বুলগেরিয়ার আভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, ইগনাতোভা নিজের সুরক্ষার জন্য তাকিকে প্রতি মাসে 1 লাখ ইউরো দিতেন। কিন্তু শেষ পর্যন্ত ইগনাতোভার রক্ষকই হয়তো আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তবে অনেকে আবার এটাও দাবি করেন, ইগনাতোভা আসলে বেঁচেই আছেন। মূলত তার উপর থেকে তদন্ত সংস্থাগুলোর দৃষ্টি সরাতে মৃত্যুর খবর ছড়ানোর কৌশল অবলম্বন করা হয়েছে। সুলতানা দিনা, ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।